বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে? না না, হরিনামের কথা বলি না। মেয়েটার বাবা নাম হচ্ছে নলিনী পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের দাদা। আপনারা দু একজনা জানেন না, বাকি সবাই জানেন। কলিকালে শ্রীবাস ঠাকুর হচ্ছে গৃহস্থ ভক্ত, পঞ্চতত্ত্বের একজন। যেখানে পঞ্চতত্ত্ব দেখবেন সেখানে শ্রীবাস ঠাকুর হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। মানে ভগবানেরই এক তত্ত্ব, স্বয়ং ভগবান এক, তা থেকে পাঁচজন, এই জন্য পাঁচটা তত্ত্ব, পাঁচজন, পঞ্চতত্ত্ব। তার মধ্যে শ্রীবাস পণ্ডিত সবচাইতে বড় ভক্ত, আমরা সবাই তাকে চিনি। কিন্তু তার দাদার নাম হচ্ছে নলিনী পণ্ডিত, তারই মেয়ের নাম হচ্ছে নারায়ণী। বিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনা কুমার হট্ট বলে একটি জায়গা, হালি শহর আজও আছে। আজও সেখানে মানুষ দলে দলে যায়, গিয়ে প্রণাম করে সেই জায়গায়, যেখানে রামপ্রসাদ ঠাকুরের জন্ম। তো সেই জায়গা নাম হচ্ছে কুমার হট্ট। সেই কুমার হট্টে বিয়ে দিয়েছিল এই মেয়েটাকে, বাল্য বিবাহ। কিন্তু দৈবের ইচ্ছা, পরবর্তীকালে কি লীলা করবেন ঈশ্বর, এই জন্য তার স্বামীর নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস। মারা গেল, অকাল জ্বরে মারা গেল। জ্বর হলো, আর সেই জ্বরে তার মৃত্যু হয়ে গেল। মেয়েটার বয়স 4 বছর। নারায়ণী দেবী নামটি ভারী সুন্দর। সে কোনোদিন কাঁদতে জানে না, কেবলই তার মুখ দেখলে সকলেরই ভালো লাগে। মুখে যেন সুধা আছে, হাসে, হরিনাম করে। এখন সে মেয়েটার যাবে কোথায়? পুডলি গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এলো। বাবা নলিনী পণ্ডিত বলে দিল, মারে কাঁদিস না, তুই ভাবিস না যে তোর সংসার হারিয়েছে। দৈবের ইচ্ছায় তিনি দেন, আবার তিনি নেন। এখানে যারা হরিনাম শুনছেন কথাটা মানেন না। তিনি দেন, তিনি নেন। অনেকে বলে ভগবান টগবান মানি না, আমি ভালো ডাক্তার দেখাবো, আমার বউকে বাঁচিয়ে রাখবো, আমার বউ হচ্ছে আমার প্রাণ। 1 বস্তা টাকা নিয়ে গেল, ডাক্তার বলে দিল আমাদের কিছু করার নাই, আমরা কেবল মানে কি বলে নিমিত্ত মাত্র, আমরা কাজ করব, থাকবে কিনা বাঁচবে কিনা ওটা বলো রাধে রাধে। তাহলে সায়েন্স, মেডিকেল সায়েন্স, বিজ্ঞান, ডাক্তারও প্রণাম করছে ঈশ্বরকে, বলছেন আমরা নিমিত্ত মাত্র, চেষ্টা করব, কিন্তু বাঁচবে কিনা ওটা। আর আমরা এত বড় বিজ্ঞানী হয়ে গেছি, ভগবান মানি না, টাকা থাকলে। এই জন্য রাবণও মরে গেল, নেতা মন্ত্রীও মরে যাচ্ছে, ধনীরাও মরে যাচ্ছে। তাদের তো অনেক টাকা, আমার মতো গরিব লোক নয়। টাকায় যদি মানুষ বাঁচত তাহলে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে কেন? তবে এখন একটা জিনিস হচ্ছে, বলতে পারি আমি, সেটা হচ্ছে চুল কারো পাকছে না। কি ঠিকই ধরেছি আমি? হ্যাঁ, এই একটা বিজ্ঞানের ভালো ব্যাপার। একটু বেরোলেই কালি মেখে নিল। গোদরেজ হ্যাঁ, মেখে জানাতে চায়, এই দেখো আমি হরিনাম করি না, প্রসাদ পাই না, তবু যুবক আছি। বলে দাঁতটা কি দিয়ে বাঁধিয়েছিস? বলে সোনা দিয়ে। ওরে দেওয়ালে যেমন নুনা লেগে গেলে চুন কাম করলেও আর টিকবে না, সেই রকম সময় হয়ে গেলে দাঁতও টিকবে না। আর যত গোদরেজ মাখো আবার সাদা ফেলবে, একেও তুমি টিকাতে পারবে না, মাংস ঝুলে যাবে, ওকে আর সাইজ করতে পারবে না। যখন যাবার সময় হবে, মেডিকেলের ভিতরে শুয়ে থাকলে ডাক্তারও মরে যাবে। স্বয়ং ডাক্তার বলে
নিরামিষ নিরামিষ বাদ দিয়ে খাও, না হলে মরে যাবে। ওই ডাক্তার রুগীর আগে মরে গেল, ও তো খাচ্ছিল। খেলেও মরবি, না খেলেও মরবি। বলে তাহলে কি না খেয়ে থাকবো? বললেন না। এখন প্রকৃত ডাক্তার যারা, তারা কিন্তু এখন বলেই যাচ্ছে হাড় মাংস চিবাবেন না, আর বাঁচানো যাবে না। যতটা পারো শাক পাতা খাও, শাক সিদ্ধ খাও, আর সাত্বিক আহার করো যদি আয়ুকাল বাড়াতে চাও। বলে রাধারমন কি? আজকে দেখবেন যারা সব চাইতে ভালো ভালো জিনিস খাচ্ছে, নিজের পা নিজে তুলতে পারে না। মিনার মা ধরে দে। কেন এত? তো আচ্ছা, আপনারা বানর দেখেছেন? হনুমান দেখেছেন? হনুমান কোন সময় রান্না করে? করেন গাছের পাতা খায়, ফলমূল খায় ইত্যাদি। হনুমান বানরকে দেখবেন এ গাছ থেকে ও গাছে লাফালাফি করে, নিচে থেকে উপরে উঠে যাচ্ছে। মানুষ সিঁড়ি বেয়ে উঠতে পারেনি। মোনালিসা রে, বড় বড় ডাক্তার বসে আছে পেছনে, আর আমি ডাক্তারের কথা বলছি। ওনারা শুনলে বুঝতে পারবে, আজকে নয় কালকে বুঝতে পারবে। বলো রাধে রাধে। হ্যাঁ, কিছু কিছু ডাক্তার আমাকে ফোন করে, শরীর খারাপ, চেম্বার বন্ধ রেখেছে। আমি ডাক্তার কাউকে বলেননি তো, বলবে না, আত্মীয় বাড়ি যাচ্ছি, শরীর খারাপ বললে চেম্বারে আর কেউ আসবে। বলে ডাক্তারের যদি শরীর খারাপ হয় আমরা আর কি করব? বলো রাধে রাধে। শ্যাম মিলানে ওদিকের কি হলো হে? কি মেয়েটাকে বলছে, মারে আমার নাম নলিনী পণ্ডিত, আর তোর কাকার না কাকা খুড়োর নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের দ্বারা আমরা বেঁচে আছি। হ্যাঁ, কারো না কারো স্বীকৃতি আছে, তাই বাড়িতে ভূত পেদ ঢোকে না, ডাকিনী যোগিনী ঢোকে না। কারো কারো রাশি খুব উন্নতি, কারো কারো স্বীকৃতি থাকলে তার স্বীকৃতির দ্বারা সংসারে আনন্দ থাকে, প্রেম থাকে, শান্তি থাকে। এই শ্রীবাস পণ্ডিত সাধারণ মানুষ নয় রে মা, ওর দ্বারা ভগবান বাড়িতে আসবে। আর তুই শ্রীবাস পণ্ডিতের কাছে থাকলে তোর জীবনে লাভ হবে, ভবিষ্যতে ভগবানের চরণ পাবে। হ্যাঁ, কারণ কি? আমরা তাকে ডাকতে জানি না, খেতে জানি, রোজগার করতে পারি, কিন্তু ভগবানকে ভালোবাসতে পারিনি। তাই মাতাল আসবে, দুশ্চরিত্র আমার বাড়িতে আসবে, কিন্তু সাধু আমার বাড়িতে আসে না। কারণ আমরা সাধু হতে পারি না, আর সৎ পথে নাই। তাই সাধু সৎ পথে থাকে, অসৎ পথে থাকে না। তাই তাই তোকে লেগে রাখ, আমি তোকে সমর্পণ করে দিলাম শ্রীবাসের পরে, ওখানে লেগে থাক। শ্রীবাসের ভক্তি দ্বারা, সাধনার দ্বারা ভগবান আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, নিতাই চাঁদ আসবে, হরিদাস আসবে, বক্রেশ্বর আসবে। তুই তাদের চরণ ধুলি পাবি যদি শ্রীবাসের বাড়িতে থাক। দেখুন, এইগুলি আমাদের মা বাবা জানলে আমাদের উন্নতি হতো। কোন জায়গায় দিলে, কার চরণে দিলে ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়ায়। লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি পেল, বাস বিদেশি বউ পেল, মা বাবাকে ঝেড়লার মতো বাদ দিয়ে দিল। আপনি কিরকম লেখাপড়া শিখিয়েছিলেন, এখন আপনারই পায়ে কুড়োল মারা হলো। লেখাপড়া শিখাবেন কেন? চৈতন্য হবার জন্য, মানুষ হবার জন্য। রোজগার তো মূর্খরাও করে।
যে পড়াশুনো জানে না সেও টাকা গুনতে জানে, সেও রোজগার করে। আর লেখাপড়া করেও রোজগার করবি, জ্ঞান থাকবে না, বিদ্যা থাকবে না, চৈতন্য থাকবে না, ও লেখাপড়া আর ওই মূর্খ একই সমান। এই জন্য কি ওই যে আপনারা বলেন যে কি বলেন, সতের গামছা বোয়া ভালো, সকলেই জানে। তাহলে কি সৎ লোকের সঙ্গে থাকলে স্বর্গে বাস হবে, অসৎ লোকের সঙ্গে থাকলে একদিন জেলে যেতে হলেও হতে। অশ্রিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। গৌর হরিবল। আজকে যার জন্মদিনে কীর্তন হচ্ছে সেই মা আমাদের খেতে দিচ্ছিলেন, ছেলের মা। তাকে বললাম, মা আজকের অনুষ্ঠান কি উপলক্ষে? সেই মা বললেন, আমার ছেলের জন্মদিন, আপনি আশীর্বাদ করবেন আমার ছেলে যেন 10-এর মধ্যে একজন মানুষ হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়। কথাটা শুনে ভালো লাগলো, কারণ সব মায়েরা কি চায়, বেশিরভাগ মা বাবা কি চায়, ছেলে যেন নম্বর ভালো তোলে, খবরের কাছে নাম উঠবে, রাইটার সে চাকরি পাবে, পেনের ডগায় চুরি করবে, মানুষকে কাঁদা, এরকম চায়। কিন্তু কজনা মা চায় ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুক ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরায়। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। কিবা পুরুষী নারী পাছু না বিচারে। ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি। কিবা পুরুষী নারী পাছু না বিচারি, গৌরাঙ্গ দেখিতে যায়। শ্রীমা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। নাচত গৌরাঙ্গরায় রায় রে, নাচত গৌরাঙ্গরা। নাচত গৌরাঙ্গরায় রে, নাচত গৌরাঙ্গরা। উলুধ্বনি আর শঙ্খধ্বনি, বাহু তুলে হরিধ্বনি, এখন উলুধ্বনি আর শঙ্খ ধ্বনি। বাহু হরি 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 বল, বাহু তুলে হরি বল, হরি 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 হরি
খুব সুন্দর, খুব সুন্দর। এই উত্তর 24 পরগনায়, নদিয়া, এগুলোতে উলুধ্বনি খুব ভালো হয়। আমাদের মেদিনীপুরে ছিল না, তবে ধীরে ধীরে দেখছি আমার মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিতে পারে। এর জন্য প্রণাম রইল আমার মায়েদের চরণে। গৌর ব্রহ্মানন্দে। একটা কথা বলি, কি বলি, বর্তমানে মেয়েরা অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু উলু তো জানে না। সবাই তো এখনো উলু বোঝে না। এক শাশুড়ি মা তার বৌমা, নূতন বৌমা, তাকে বলে দিয়েছে, বৌমা আজকে বৃহস্পতিবার, ঠাকুর মশাই আসবে পুজো করতে, তুমি উলুটা দিয়ে দেবে, পুজো হয়ে যাবে, আমি একটু কাজে যাচ্ছি। নূতন বৌমা বলে তাই হবে। ঠাকুর মশাই এসে গেল। কই গো নূতন বউ, আচ্ছা তোমার শাশুড়ি মা কোথা? বলে বাইরে গেছেন। তা সে যাকে, তুমি উলুটা দিয়ে দাও, আমি পুজোটা সেরে চলে যাই। সে নূতন বৌমা বলে, কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি না। সে ঠাকুর মশাই অবাক হয়ে দেখে বলে, আরে বউ, উলুটা দিয়ে দে, আমি পুজো সারি, এখনো 60 ঘর যেতে হবে, আজ বৃহস্পতিবার, দাঁড়ালে হবে না, উলুটা দে। বলে, ঠাকুর মশাই কিছু মনে করবেন না, শাশুড়ি কোথায় রেখে গেছে জানি। শাশুড়ি মা ঢুকে গেল, কাজ হয়ে গেছে। বৌমা কি সমস্যা, কি পুজো হচ্ছে না কেন? বলে, আপনি চলে গেলেন, উলু কোথায় আছে বলে গেলেন না, ঠাকুর মশাই আমার উপর রাগ দেখাচ্ছে। বৌমা কি রেখে গেছে? আগে উলু, উনি তো উলুর অপেক্ষায় আছে। বৌমা উলু কোথায়? আলমারি। কোন ঝাড়ের বাঁশ? আরে লোকে বংশ দেখে বিয়ে করে, আমি কি কাণ্ড করেছি তুমি উলু জানোনি মা? স্কুলে পড়ছো? হ্যাঁ গো মা, উলু মুখে আছে, আলমারি না, উলু দাও। তাহলে কি হলো? এরকমও এখনো অজানা লোক আছে, উলু কি জিনিস জানে না। যাই হোক, আপনারা উলুধ্বনি করলেন, কেন করলেন? শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে মহাপ্রভু হচ্ছে আকর্ষণের শিরোমণি, যাকে দেখলে প্রতি জীবেরও ভেতরে আনন্দ জাগে। হরিনাম যারা করে তারা তো যুগ যুগ ধরে, জন্ম জন্ম ধরে খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলে আনন্দ হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা কোনোদিন মহাপ্রভুকে দেখেনি, আজ তারাও দেখে অশ্রু বিসর্জন করছে। মানুষ কি এত সুন্দর হয়? একটা কথা আপনারা মনে রাখবেন, পরে মিলিয়ে নেবেন কোনদিন। যাকে যত দেখতে সুন্দর হোক, যে যত দামি শাড়ি পরেন, অলংকার পরেন, যে পুরুষ আংটি পরেন, ঘড়ি পরেন, ভালো জামা কাপড় পরেন, আপনার হৃদয় যদি ভক্তিময় না হয়, তাহলে আপনাকে সুন্দর লাগবে না। ভক্তি ভাব বদন মণ্ডলকে এক কমনীয় করে তোলে, এক সৌন্দর্যের শিরোমণি করে তোলে। ভক্তি ভাব, লজ্জা ভাব, যার বদনে লজ্জা নাই, তিনি যত সুন্দরী হোক তার কোনো মূল্য নাই। কেমন? তাহলে শুনুন, ভক্তি এমন একটি অলংকার, যা আপনার শরীরে এলে আপনি সবার আকর্ষণীয় হয়ে উঠবে। সেটা রূপের জন্য নয়, অলংকার, সাত্ত্বিক অলংকার, সোনার অলংকার নয়। এই জন্য বলা হয়, সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল? তাহলে কি হবে? পুরুষের গুণে না। ভালো হলো, কারণ যদি পুরুষের গুণে হতো তাহলে পুরুষকে ধরা হতো। যদি পুরুষের গুণে সংসার সুখের হয়, তাহলে সংসারে এত দুঃখ কেন? ভালো হলো আপনারা টেনে নিয়ে ঘাড়ে নিলে। এবার আমি বলবো,
আপনারা তো সংসারে আছেন, তাহলে সংসারে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? তার মানে কি আপনারা বলেছেন ঠিকই, কিন্তু জিনিসটা ওই রকমই আলমারিয়ে রেখে গেছে না কোথা রেখে গেছে জানি। তার মানে কি রমণী আছে কিন্তু রমণীর গুণ নাই। যে গুণে সবাইকে বশীভূত করা যায়, সবাইকে সুখী করা যায়, সবাইকে আনন্দ দেওয়া যায়, সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে। এটা বাজারে পাওয়া যায় না। এটা বংশ পরম্পরায় আসে না। কেবল যিনি অর্জন করে তার মধ্যে এই সবচাইতে বড় গুণ যার মধ্যে আসবে, সে সবার মন জয় করে নেবে। কি রমণীর গুণ হচ্ছে মৃদু কথা বলা, মৃদু। আমি দু একটা বললাম, বাকি আপনারা জানেন যেহেতু রমণী হয়েছে। আমার বলার লাগবে না, কারণ আপনাদের মধ্যে এসব গুণ আছে। রমণী আস্তে আস্তে কথা বলবে, মৃদু ভাষী, মন্দ ভাষী। কি বাঘ পাড়ায় ঝগড়া হলে প্রামাণিক পাড়ার লোকের ঘুম ভেঙে যায়। একই আস্তে আস্তে কথা হচ্ছে। স্বামীকে বলছে তোমার মাথায় গোবর আছে, স্বামী বলছে আরে পাশের ঘরে মা বাবা শুয়ে আছে, একটু চেপে শুনুন, সত্য কথা বলবো তো ভয় করবো কেন? বাস ভক্তমণ্ডলী মায়েরা, এটা একটা গুণ। এই গুণের দ্বারা সংসার খণ্ড খণ্ড হয়ে গেল। সহ্য গুণ, সহিষ্ণুতা, সহিষ্ণুতা তররিব সহিষ্ণু না। মা সারদা দেবী মেয়েদেরকে বলছে, মা সংসারে যদি সুখী হতে হয় তিনটে স, একটা মধ্ন স, একটা দন্ত স, আর একটা তাল বস। স স স, সহ্য কর, সহ্য কর। যেই সয়, যে সয় না, এখন মা বাবাও সয় না। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দিল, শাশুড়ি যদি কথা বলে মুখে মুখে দিয়ে দিয়ে, মানে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিবি, না হলে বেড়ে যাবে। তো মা যদি মেয়েকে এরকম শিখিয়ে দেয়, তাহলে এ কোন গুণে সংসার আনন্দে ভেসে উঠবে? যাই হোক, এসব কথা বলার লাগবে না, আপনারা সবই জানেন। বলো রাধা রমন কি। শুধু যে সংসারে সুখে আছে আমি তাদেরকে প্রণাম করব, যারা বেলের লাপনা না পাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে সংসারকে, তাদেরকে নরকের রাস্তা দেখাবো। বলো রাধা রানী কি। শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গনা। ওই শিব স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। শিবা স্বয়ংগণ বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গ রায়। শিব স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। কিবা পুরুষী নারী পাছু না বিচারি। কিবা পুরুষ নারী পাছু না বিচারি। পুরুষী নারী পাছু না বিচারি। কিবা পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ দেখিতে যা, গৌরাঙ্গ দেখিতে যা। ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ দেখিতে যা, গৌরাঙ্গ দেখিতে যা।
শ্রীবাসয়ঙ্গনে বিনোদ বন্ধানে নাচত গৌরাঙ্গুরা। ওই শ্রীবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। গৌরাঙ্গ নাচে শ্রীবাসয়ঙ্গনে আমার গৌরাঙ্গ নাচে শ্রীবাসয়ঙ্গ দুটি বাহু তুলে হরি হরি বলে। দুটি বাহু তুলে শ্রী হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি তাই গৌর হরি বল। শ্রী হরি বলে, ওই দুটি বাহু তুলে শ্রী হরি বলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য বলা হলো ভক্তমন্ডলী মায়েরা, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে আমার আত্মার কল্যাণ হবে, ইহজন্ম পরজন্মের লাভ হবে। সেই হরিনাম ধর্মজ্ঞর কাছে, ধার্মিকের কাছে, জ্ঞানীর কাছে, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে। শ্রীবাস ঠাকুরের কাছে নারায়ণী দেবীকে রাখলো। নারায়ণী দেবী দেখুন, শ্রীবাস ঠাকুর বলে দিল, এই 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 মা, ওইদিকে তাকাও, হাত জোড়ে করো। হাত জোড়ে করো, আরেকবার ওদিকে তাকাও। এ সম্পূর্ণ নারায়ণীর মতো দেখতে। হরি বল। একদম ঠিক বলে। বসে পড়ো, কি সুন্দর দেখুন। দাঁড়াতে বললাম দাঁড়িয়ে বললো, প্রণাম করতে বললাম করে বললো, বসতে বললাম বসে বললো। আর আরেকটাকে দেখা সড়কে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরাও তো প্রতিদিন একটা না একটা জায়গায় যাচ্ছি। বয়স্ক মা বাবারা, তারা তো আগেকার মানুষ, একটু ভক্তির ঢাঁচে আছে। ওই বাচ্চা টাচ্চাকে এনে পায়ে ফেলে দিয়ে মাথায় প্রণাম, সে তো কোনোদিন করেনি, আজকে চাপ দিলে হবে। আচ্ছা, তার ঠাকুমা এরকম চেপে দেয়, সেই জন্য স্প্রিং চেপে দিলে আবার কালচার থাকতে হবে, অনুশীলন থাকতে হবে। বাড়িতে যদি বাপ ঠাকুর দাদা 14 পুরুষ কেউ প্রণাম না করে সাধুকে, তার বাড়িতে বললে হবে? দেখেন মা, বেগুন গাছ জানেন তো? এইখানেই আছে বেগুন গাছ। বেগুন গাছেও কাঁটা, আবার বেগুন খেলেও। হ্যাঁ, আমাদের দলে আমি বাদে সকলে বেগুন খায়। কি বড় বড় বেগুন ভাজা দেয় ভক্তের বাড়িতে গেলে এরা। আরে বেগুন গাছ লাগানো বন্ধ হয়ে যাবে যে তোরা যা শুরু করেছিস। হ্যাঁ, তাহলে কি বেগুন গাছ লাগাবে, সে ক্ষতি করে, অ্যালার্জি বাড়ায়, চুলকানি বাড়ায়, তবু সেই গাছ লাগাবে, ফুল গাছ লাগাবে না। সেই গাছ জাল দিয়ে ঘিরে রাখবে মুরগি যাতে না খায়, কিন্তু তুলসী গাছ বাঁচবে না। আমরা বলি আপনার বাড়িতে তুলসী নাই কেন? বলে মুরগি খেয়ে গেছে। তাহলে লঙ্কা বেগুন গাছ তো বেঁচে আছে, তাকে খায় না কেন? বলে ওতে লঙ্কা বেগুন হয়, তো এই জন্য জাল দিয়ে ঘিরে রেখেছি। তুলসী গাছে কি লঙ্কা হবে না বেগুন হবে? তাহলে সে সময় হলে বুঝতে পারবে। লঙ্কা গাছে বেগুন গাছে যখন শুয়োপোকা ধরবে, শুয়োপোকা যখন মরে যাবে, দক্ষিণা বাতাসে শুয়োপোকার কাঁটা ঘরের ভিতরে ঢুকবে। সেই পোকা যখন ঘুমন্ত শিশুর নাকের ভিতর দিয়ে যাবে, তারপরে আলটা শোনা কলকাতা, ম্যাড্রাস, তারপরে হচ্ছে বেঙ্গালোর, চেন্নাই সব ঘুরে আসবে, তবু রোগ ধরা পড়বে না। লাখ লাখ টাকা চলে যাবে, সেদিন আপনি বুঝতেও পারবেন না
তুলসী গাছ লাগালে কি হতো, বেগুন গাছ লাগিয়ে কত লাভ তুলতে পারবে। দেখেন বিজ্ঞানী ভারতবর্ষের তুলসী গাছ উপড়ে নিয়ে লরি লরি তুলসী গাছ আমেরিকা চলে যাচ্ছে, পাশ্চাত্য দেশে চলে যাচ্ছে থালকুনি পাতা। আর তুলসী বৃক্ষ ঔষধ তৈরি হয়ে ভারতবর্ষে ঢুকছে, মানুষ ঔষধ কিনে খাচ্ছে, বাড়ির তুলসী গাছের গুণ জানে না। তুলসী বৃক্ষকে বলা হয় সর্বৌষধি। এমন কোন রোগ নাই যা তুলসীতে কাজ হয় না, কিন্তু আমরা জানি না, একে লাগাই না, এর যত্ন নিই না। শুয়োপোকা যাতে হবে, কীট পতঙ্গ যাতে আসবে, আমরা তাকে দিই। যার নাসায় গেলে জীবাণু আমরা রোগাক্রান্ত হয়ে উঠি, সেই গাছ লাগাই। তুলসী গাছের বাতাস যদি ঘরে ঢোকে, অনেক রোগ দূরীভূত করে দেয়। এই জন্য বিজ্ঞান দেখুন, তুলসীতে জলদান করুন। বৈশাখ মাস একটি খতরনাক মাস, যা গরমে আপনার শরীর রক্ষা করা দায়। সেই জন্য বলছে তুলসীতে জলের ধারা দেয়। তুলসী পরিক্রমা করুন, করতে করতে নাসায় তুলসীর ঘ্রাণ যাবে। যতক্ষণ তুলসীর কাছে থাকবে আপনার লাভ হবে। এই জন্য সাধুর কাছে থাকো, টাকা পয়সা হবে না বটে, যা হবে তা পৃথিবীতে মূল্য দিতে কেউ পারবে না। এটাই তোমার সঙ্গে থাকবে, মানুষ রূপে চিনিয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস ঠাকুর বলছে, নারায়ণী আড়ালে দাঁড়িয়ে আছো কেন? আমি যে বিধবা কাকু, তাই আমি যেতে পারি না। ছি, বিধবা সে যে ভগবত ভজন করে না, যে কৃষ্ণ ভজন করে না, সেই তো লেনেওয়ালা দেনেওয়ালা তিনি, তুমি নও। তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন, প্রয়োজন নেই মনে করেছে তা। এদিকে আড়ালে থাকলে আড়ালে থেকে যাবে, বাইরে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করো। প্রভুপাদ, যার কৃপা নিত্যানন্দের কৃপা না হলে গৌর পাওয়া যায় না, সেই পতিত পাবন দয়াল নিতাইয়ের চরণ ধুলি নাও। যেখানে হরিনাম হলো সেখানে গড়াগড়ি দাও। নিজের জীবনকে যদি বদল করতে চাও তো হরিনাম গুণ। বলো রাধা মাধব কি। দেখুন, তার বাবা শ্রীবাস পণ্ডিতের কাছে রেখেছিল এই কারণে, তার কৃষ্ণ ভক্তি হবে, ভবিষ্যতে তার জীবন বদলে যাবে। আর আমরা যদি কোনো মাতালের কাছে আমার ছেলেকে ভর্তি করে দিই, তাহলে কি হবে? ও বলবে দুঃখ পেলেই এক গ্লাস খেয়ে নে, আমিও আছি, ভুলে আছি, তুইও ভুলে থাক। তাহলে আপনার ছেলেটি গল্লায় গায়। এই জন্য সৎসঙ্গে স্বর্গে বাস, এ চিরদিন থাকবে, আর সবাইকে তা মানতে হবে। এর একটা প্রভাব আছে যা আপনাকে বদলে দেবে, আর অসৎসঙ্গের একটা প্রভাব আছে যা আপনাকে নরকের দিকে টেনে নিয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীবাস ঠাকুর বললেন, এ সুযোগ আর পাবি না, যা মা যা, ওই পাগল নিতাই যিনি নাচছেন, চরণ ধুলি নে, গড়াগড়ি দে, হ্যাঁ ধুলি গায়ে মাখবি, হরি নাম গাইবি, কাছে কাছে থাকবি, তবে তো দৃষ্টির ভিতরে থাকবি। আড়ালে চলে গেলে অন্ধকারে পড়ে যাবে। দয়া কর মোরে নিতাই, দয়া কর, দয়া
দয়া করো দয়া করো মোরে দয়া করো মোরে আগতীর অগতীর গতি নিতা আমার নিতা আমার নিতা অগতির গতি নিতাই সাধু জনে বলে ওই অগতির গতিরিত সাধু জনায় বলে দয়া কর মোরে নিতাই দয়া কর মোরে। দয়া করো মোরে দয়া করো মোরে এই মেয়ে আর নিতাইয়ের এক নাম কি আছে জানেন তো? পাগল নিতাই। এ কখন কি করে এ সবাই জানে, কি করবেন ঠিক নাই। নিতাই চাঁদ দেখলো ওই একটি ভালো মেয়ে, দেখতে ভারী সুন্দর মেয়ে, নাম তার নারায়ণী। সে শ্রীবাস ঠাকুরের কথায় ঝুপঝুপ করে এসে নিতাই চাঁদ যখন পাগলের মতো নাচছে কখনো, সেই চরণ ধুলিটা নেওয়ার জন্য ছোট মেয়ে তো পায়ের তলায় হাত দিয়ে দিয়ে, আর নিতাই চাঁদ আস্তে আস্তে নাচতে নাচতে তো নারায়ণী দেবী হাতও সরায় না, মাথায়ও সরায় না, সে এরকম করে দেখতে। এই উপর থেকে নিতাই চাঁদ দেখছে আর মেয়েটা নিচু থেকে উপর দিকে দেখছে। নিতাই চাঁদ বলে এই পাটা যদি পড়ে যেত কি হতো বুঝতে পেরেছে? হরিবা আমাদের কাজ একটু ভালো লাগুক আর না লাগুক, ভক্তি থাক আর না থাকে, একটু বলিয়ে নেওয়া, এটাই প্রমাণ থাকবে। যেদিন হিসেব হবে, এতদিন কীর্তন করলে অনেক কিছু নিলে খেলে, কাজটা কি করলে, তখন এই ছবি দেখা যাবে। এই যে ক্যামেরায় উঠছে না, তখন আমি বলবো নিতাই চাঁদকে দেখে নাও, ক্যামেরা খুলে দেখে নাও কি হয়েছে। আমি হাত তুলিয়েছি, হরিবল বলেছি, সবাইকে অনুরোধ করেছি, কে করলো না করলো সেটা তাদের ব্যাপার, আমি তো দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে দয়া করো মোরে নিতাই দয়া করো দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে। এই মেয়ে পাগল নিতাইয়ের পাল্লায় পড়েছে। এই মেয়ে কি নাম তোর? আগে আমার নাম নারায়ণী। নারায়ণী, নারায়ণী কার নাম জানিস? আগে না, নারায়ণী হচ্ছে লক্ষ্মী দেবীর নাম। নারায়ণ তার বাম দিকে যে থাকে তার নাম নারায়ণী। সনাতন, সনাতনী। তা তুই এই যে নারায়ণী নাম নিয়ে তুই আমার পদধূলি নিচ্ছিস, এটা কি ঠিক হয়েছে? তোর পদধূলি নেওয়া, ওই কান্না শুরু। ও কাকু, কাকু। শ্রীবাস ঠাকুর বলি কি হলো? পাগল নিতাই কি মেরে দিল নাকি? কি হয়েছে? আগে আমাকে বলছে প্রণাম করবে, আপনি বললেন ওনাকে প্রণাম করতে, উনি আমাকে। নিতাই চাঁদ বলে তাহলে গোড়া এইখানে। শ্রীবাস ঠাকুরই পাঠিয়েছে, শ্রীবাসকে আমি বাপ বলি, নিতাই চাঁদ শ্রীবাস ঠাকুরকে বাবা বলে।
আর মা মালিনী দেবীকে মা বলে। এখন সেই নারায়ণী দেবী প্রণাম করতে গেছে, আর উনি বলছে তোমার নাম নারায়ণী, আমি তোমাকে প্রণাম করব। কাঁদতে কাঁদতে শ্রীবাস ঠাকুরের কাছে গেল। শ্রীবাস ঠাকুর বলে, দেখো নিতাই, তোমাকে লোকে এই জন্য পাগল বলে, মেয়েটাকে আমি পাঠিয়েছি তোমার কৃপা পাবে বলে, সাধুদের কৃপা পাবে বলে, তুমি তার পায়ে ধরতে যাও, তারা কিছু থাকবে? নিতাই বলে, তার নারায়ণী নামটা কে দিয়েছে? ও যখন জন্ম হয় নারায়ণী নামটা আমি দিয়েছি। তা নারায়ণী নাম কার হয়? সে তো লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবীকে প্রণাম করবো না পায়ের ধুলি দেবো? নামের সঙ্গে কি যায় আসে? এ তো আর সেই নারায়ণী নয়, নামটা তার নারায়ণী। তাকে কৃপা করতে ভুলো না বাবা গোসাই, তুমি মাঝে মাঝে তাকে কৃপা করবো, বড় দুঃখিনী, ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, নারায়ণী দেবী দেখলো যার আশ্রয়ে আছি সেই সব ঠিক করে দেবে। কেমন? এখন নারায়ণী দেবী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক ধারে দেওয়ালের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মাঝে মাঝে এরকম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ যেমন দেখুন ওখানে একটা ছোট্ট নারায়ণী নাচছে, একটা ছোট্ট মেয়ে কিরকম নাচছে দেখুন, লক্ষ্য পড়ে যায়। এখন নারায়ণী ছোট্ট মেয়ে, তার একটা মনের মধ্যে গ্লানি যে সে বিধবা, কেমন এই জন্য সেটা দেওয়ালের গায়ে দাঁড়িয়ে এরকম করছেন, কখনো এরকম করছেন, কিন্তু এরকম করছেন না। তো মহাপ্রভু সেটা দেখে ফেলেছে, হরিনাম গাইতে গাইতে স্বয়ং মহাপ্রভু দেখে ফেলেছে। দেখে নারায়ণীর কাছে গেল, কি নাম তোমার? আঁকি আমার নাম নারায়ণ। তা বেশ তো, তুমি হরিবল বলছো, হরিনাম গাইছো, পুরো হাত তুলছো না কেন? আমি বিধবা। ছি, ও কথা বলতে নেই, বিশ্বের পিতা তিনি,
তিনি সকলের স্বামী। স্বামী তাকে বলে যে সবাইকে রক্ষা করে, স্বয়ং ভগবান সবাইকে রক্ষা করছে, তাই স্বামী কেবল তিনি। কিন্তু আমি তো হাত তুলেছি, পুরো হাত তুলি না, আমি তো হাত তুলেছি না, ওরকম হবে না। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হয় তখন তিনি এক হাত তুলেছিলেন, আর এক হাত বুকে ধরে রেখেছিল, শাড়িকে ধরে রেখেছিল, শাড়ি যাতে না লজ্জা খুলে যায়। এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। ভগবান হাব রাস্তায় এসেছিল। হ্যাঁ, ভারতবর্ষের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, গুজরাটের মধ্যে দ্বারকা আজও আছে, সমুদ্রের তীরবর্তী। সেই দ্বারকা থেকে ভগবান ছুটতে ছুটতে আমাদের উত্তর প্রদেশে দিল্লি, নিউ দিল্লি, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। এক হচ্ছে উত্তর প্রদেশ, আর এক হচ্ছে গুজরাট প্রদেশ, পশ্চিম ভারত। সেখান থেকে ভগবান হাব রাস্তায় চলে এলেন দ্রৌপদীর ডাক শুনে, কিন্তু ফিরে গেলেন। কেন জানো নারায়ণী? বলে কেন? তিনি এক হাতে ডেকেছিলেন। এক হাতে ডাকার মানে হলো নিজের উপরে ভরসা রাখা, ভগবানের উপরে পূর্ণ আত্মনির্ভর করল না। তাই ভগবান বলে যে সম্পূর্ণ আমার উপরে আত্মনির্ভরশীল নয়, আমি তাকে কৃপা করি না। যে সব ছেড়ে দিয়ে গোবিন্দ দয়া করো বলে কাঁদে, আমি কেবল তার। কথাগুলো বুঝতে হবে। এই অনেকে আমাদের বলে যে কীর্তনে এরকম কথাটা বলবো, কিরকম কথাটা বেশি আলোচনা করুন। বলছে সংসারও থাকবে, ভগবানও আসবে। এই কথাগুলো একটু বেশি করে বলবে, কারণ ত্যাগের কথা বললে গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না। ভোগও হবে আবার যোগও হবে, এরকম কথা বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, মনে করুন আপনারা ওপারে যাবেন। আপনি যদি নৌকাওয়ালাকে বলে দেন যে মাঝি ভাই এপারও থাকবে ওপারও থাকবে, আপনি সেরকম একটা পারে নিয়ে চলছেন, আপনারা যেতে পারবেন? দুটো পারের একটা পারে থাকবে, দুটো পার কোনোদিন হবে না। হয় এপারে থাকবে, না হলে ওপারে গেলে এপার ছাড়তে হবে। ঠিক তেমনি একদিকে মায়া আর একদিকে কৃষ্ণ, মাঝখানে জীবের জন্ম তটস্থা শক্তিতে। তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে, মায়ার দিকে যাবে না কৃষ্ণের দিকে যাবে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, জন্মের শুরু থেকে তুমি মায়ার দিকে মুখ করলে, কৃষ্ণের দিকে পিছন করলে। এই জন্য মায়া দেবী তোমার গলায় বাঁধলো সংসারের দড়ি, মায়া মুক্ত করে দিল। কৃষ্ণ তত্ত্ব তুমি জানলে না, কৃষ্ণ চরণার দিন্দে শরণা। দুটো কোনোদিন হবে না। যখন সংসার করবে তখন কৃষ্ণ ভজন হবে না, আবার যখন কৃষ্ণ ভজন করবে তখন সংসার হবে না। বলে তাহলে কি সবাই আমরা সংসার ছেড়ে চলে যাব? এটা বলবো না ছেড়ে দেবো, ছেড়ে দিই। কোথায় আবার ত্যাগের কথা টথা উঠে পড়বো, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, না শোনা ভালো। শুনলে মনটা খালি খচখচ করবে, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তাহলে বলি নাকি? কোনো অসুবিধা নাই। বলো রাধা রানী কি? শোনো, এই জন্য বলি বারবার, দীক্ষা পরে নেবেন, শিক্ষা পরে নেবেন, গলায় তুলসীর মালা পরে পরবেন, কিন্তু দীর্ঘদিন ব্যাপী আগে হরিনাম শুনুন, তত্ত্বটা জানুন। তখন আর অনুরোধ উপরোধ লাগবে না।
জেনে নিলে আপনি মালা ছাড়া কোনোদিন থাকতে পারবেন না। হরিকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না যদি জানতে পারেন। যদি না জানতে পারেন আপনি বলবেন এই তো বেশ আছে। শূকর কি খায়? রসগোল্লা। শূকর বিষ্ঠা খায়, তার বিছানা কোথা? পালঙ্কে, ডানলপ গদিতে, ওরে সেইখানেই শুয়ে পড়ে। যা খায় তারই উপরে শুয়ে পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে। কি আনন্দ, কি আনন্দ! কি তাহলে শূকর বিষ্ঠা খায়, বিষ্ঠায় থাকে। তাকে জিজ্ঞাসা করুন, শূকর কেমন আছো? আর তোমরা তো এই জিনিস খাও না, খেলে বুঝতে হবে কি জিনিস। পৃথিবীতে কুত্রাপি নাই। হ্যাঁ, সে মা একবারে এরকম। বলো রাধা রানী কি। হ্যাঁ, তা দেখুন, কৃষ্ণ ভজন করে না এমন ব্যক্তিকে বলুন, 2 বেলা মানে এ খায় দারু পিয়ে। দারু তো বুঝেন না, দারু এখানে কেউ খায় না বোধহয়। দারু মানে সুরা, সুরা মানে মদ, এখানে কেউ খায় না। ভাগ্য ভালো আপনারা এইখানে। ও খায়, একটু একটু খায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এ কোম্পানির প্রসার এত, এর বিজ্ঞাপন এত যে এর অভাব নাই। সব জায়গায় বিক্রি আছে আর খরিদ্দারও আছে, কিন্তু আমাদের বিজ্ঞাপনে খুব কম। তুলসীর মালা খুঁজলে কজনার গলায় পাবো, কিন্তু সুরা খায় এমন কোম্পানির লোক অনেক আছে। কি এই আপনাদের ঘরেও বাবারা আছে না? এ লোক যার ঘরে আছে তাদের ঘরে যে কি শান্তি, আর আমাকে বলতে হবে? শান্তি অনেক দিন আগে খাল পারিয়ে পালিয়ে গেছে। এখন অলক্ষী ঢুকেছে, দিনরাত্রি মারপিট, স্ত্রীর গয়নাগাটি চুরি করে নিয়ে জুয়া খেলে, লটারি খেলে আর সুরা পান করে। কি করবে? ভাগ্য নিয়ে তো জন্ম নিয়েছে, আর ভালো জিনিস কোথায়? হ্যাঁ, সে রাস্তার ধারে শুয়ে আছে। আমি গাড়ি নিয়ে হরিনাম গেয়ে বাড়ি ফিরছি অনেক রাত্রে। কে এখানে? সে শুয়ে আছে ঘাসের উপরে, নাক দিয়ে কান দিয়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। সে আবার বলছে শুয়ে শুয়ে, কে? আমি শ্যাম সুন্দর, যে কীর্তন গায়। হ্যাঁ, কীর্তন গেয়ে যে কি পাও বুঝি না। এই তো রাজার রাজা শুয়ে আছি, রাজা। এই যে কি জিনিস তুমি কোনোদিন খেলে না। আমার তখন মাঝে মাঝে মনে হয় কি একদিন খেয়ে দেখবো। না না, সে ঘাসে শুয়ে আছে রাস্তার ধারে। সে বলছে এ যে কি জিনিস শ্যাম সুন্দর তুমি খেলে না। হ্যাঁ, তা আমি তখন মনে মনে ভাবি সত্যি কি এর মধ্যে কিছু আছে? গুরুদেবের অনুমতি নি, না হয় একদিন খাই। তো গুরুদেব তখন আছেন। আমি বললাম, গুরুদেব এরকম লোকে খেয়ে আনন্দে রাস্তায় শুয়ে আছে, তা আমি যদি খেয়ে একবার দেখি ওর মধ্যে কি আছে, অসুবিধে হবে? গুরুদেব অনেকক্ষণ চুপ করে গেলেন, গিয়ে অনেকক্ষণ পরে বললেন, করে দেখতে পারো, তবে কাউকে বলে যাবে, কারণ তুমি আর নাও ফিরতে পারো। কারণ অনেকে দেখতে যাই বলে আর সে রাস্তায় ঘুরে আসে। যেমন আপনাদের একটা নমুনা দিই। এক শিক্ষক, তার ছেলে সুরাপান করে। শিক্ষকটি ছেলেকে হাত জোড়ো করে বলছে, খোকারে তুই বাবার নামটা ডুবাস, আমি শিক্ষক, তুই আমার ছেলে, তোর কি এই বোতলটা না খেলে নয়? ছেড়ে দে না, কত কি তো আছে, তুই যা চাইবি তাই দেব, এটা তুই ছেড়ে দে।
তুমি বলছো ছেড়ে দাও, ছেড়ে দিবি? আমি যা বলবো আপনি তাই শুনবেন? তুই যা বলবি, তুই যা বলবি আমি তাই করব, বিনিময়ে তুই শুধু ছেড়ে দে। বাবা ছেড়ে দাও, ছেড়ে দিবি? দেব। তুমি শুধু আমার সঙ্গে 3 মাস খাবে, তারপরে তুমিও ছাড়বে, আমিও ছাড়ব। শিক্ষক বলে তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই যে ছাড়বি বলেছিস আমার বাবার ভাগ্য ভালো। তাহলে বাবা চালু হয়ে যাক, 3 মাস তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। এইবার একই বোতল 1 গ্লাস বাপও খাচ্ছে, বেটাও খাচ্ছে। तो बेटा शुद्ध माजे माजे बाबा के बोले बाबा कितना टाइम हुआ, कितना दिन गया? बोले 1 महीना हो गया, 1 मास हो गया। हाँ ठीक है बाप पी लीजिए। तो बाबा कितना हुआ? बोले 2 महीना हो गया, 2 मास हो गए। बाबा और पिएगा? बोले हाँ 1 मास तो है अभी। हाँ लगाओ बेटा, 3 मास खेलो बाप बेटा। 3 मास हो गए। बेटा बोलছে बाबा पिताजी आप भी छोड़ देना पड़ेगा, हम भी छोड़ देना। तो छोड़ेगा क्या? तो बाबा बोलছে তোর ভালো লাগে ছেড়ে দে, আমি ছাড়ব না। क्या बात, क्या बात। ছেলে বলল বাবা চুক্তি ছিল, হ্যাঁ 3 মাস বাপ বেটা খাবো, তারপর বাপ বেটাই নিরামিষ হয়ে যাবো, কিন্তু আপনি ছাড়বেন না। बोले इसमें जे क्या है अभी तो मालूम पड़ा, এখন জানলাম কি জিনিস আছে। এ তুই ছাড়তে হয় ছেড়ে দে, আমি ছাড়ব। কি হলো? বাবা কি ঠিক কাজটা করলো? খেয়ে কাউকে খাওয়া বন্ধ করা যায়? ত্যাগী হলে ত্যাগের মন্ত্র বলা যায়, নিজে যেটা করব সেটা অপরকে বলা যায়। বাবা যদি নিজে সুরাপান করে অপরের সুরা ত্যাগ করাতে পারবে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়। বাবা যদি না খেত তাহলে ছেলেটা কোনোদিন হয়তো ছাড়তো। বাবা খাওয়া চালু করে দিল, বাবা বলল हम भी नहीं छोड़ेगा, तू छोड़ दे, मेरा क्या है। বুঝুন, এই জন্য মা আর বাবা সংসারে সুখের হতে গেলে মা বাবাকে সদাচার হতে হবে, সৎ আচরণ করতে হবে, তবে সন্তান দেখবে। তুমি প্রণাম করো সকালবেলা, ছেলে মেয়েরা এমনিতে প্রণাম করবে। সকালবেলা উঠে যদি বাবা মার কাজ হয় গোবিন্দের সেবা, ছেলেও গোবিন্দ মন্দিরে যাবে। আপনার যদি নির্দেশ হয় এ বাড়িতে কোনো যেটা ভগবানের সেবায় লাগবে না সেটা উঠবে না, তবে ওটাই চালু হবে। আপনি যদি গিন্নি হয়ে কর্তা হয়ে না ছাড়তে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। নারায়ণী এভাবে না, 2 হাত তোলো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। 2 হাত তুলে হরি বল বলো, কৃষ্ণের কৃপা হবে, করুণা হবে তোমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখন নারায়ণী দেবী প্রতিদিন এই সংকীর্তনে যোগ দেয়, আর মেয়েটা গড়াগড়ি দেয় নিতাই চাঁদের চরণ ধুলি নেয়। একদিনের ঘটনা শুনুন কি হয়েছে। এই দয়া কর মোদিনী, দয়া কর মোরে, দয়া করো মুদিতা, দয়া করো মোরে। অগয় গতি গতি নিতা সাধু জনে বলে, ওই নয় চির গতি সাধু জনায় বলে, অগতির গতি নিতা সাধু জনায় বলে। অগতির
নিতা সাধু জনায় বলে। নারায়ণী দেবী আজ নিতাই চাঁদকে ভক্তি ভরে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলেন। পঞ্চাঙ্গ মানে হাঁটু, দুই হাত, মাথা, পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করার নাম হচ্ছে সাষ্টাঙ্গ। পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে প্রণাম করলে নিত্যানন্দ মহং বন্দে কর্ণিলম্বিত কুণ্ডল চৈতন্যাগ্রজ রূপেণ পবিত্রীকৃত ভূতল। পবিত্রীকৃত ভূতল। হে নারায়ণী, প্রণাম কেন করে জানা নেই? আগে না, প্রণাম করে আশীর্বাদ পাওয়ার জন্য। এটা অনেকে জানে না, প্রণাম করে চলে যায়। কেন প্রণাম করলি? উনি কি দিতে পারেন? কাকে প্রণাম করছি, তিনি কি দিতে পারেন? তার কাছে কি আছে? না আমারই মতো থলি খালি। এই জন্য প্রণাম তাকে করতে হবে যিনি ভগবানের সঙ্গে যুক্ত, অসীমের সঙ্গে যুক্ত। আমি সে অসীমতায় ভরে যাব, জীবনে কি না পাবো, যা নিতে পারবো না, এমন জনকে প্রণাম করলে তিনি দিতে পারেন যার সাক্ষাতের সঙ্গে যোগ আছে। নিতাই হচ্ছে জগৎগুরু। প্রণাম করলো, হ্যাঁ, তা তোকে আমি আশীর্বাদ করি নারায়ণী। আশীর্বাদ করি তোকে, পুত্রবতী হ, পুত্রবতী হ। দেখেন কি সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেল। একই মেয়ে, তার উপর সে বিধবা, তাকে নিতাই পাগল ঠাকুর আশীর্বাদ করে দিলেন, তুমি পুত্রবতী। বৈষ্ণব ইতিহাসে জল জল করছে এই লীলা, বিধবার সন্তান। আপনারা পুরোটা শুনতে হবে না বন্ধ করে দেবো? চলবে? দেখেন আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু আপনাদের অসুবিধা হবে, হবে না তো? আর ঠিক আছে, আর একটু তো বলো রাধে রাধে। তুমি পুত্রবতী হও। শোনা মাত্র যারা শুনল চমকে উঠল, যাকে দিল কেঁপে উঠল। হে প্রভু, দীন দয়াময়, দীন দয়াময়, তুমি করুণাময় ভগবান। এ আপনি কি করলেন ঠাকুর? এ আপনি কি করলেন? আমি সমাজে মুখ দেখাবো কি করে? শ্রীবাস ঠাকুর আমাকে নিয়ে বাঁচবেন কি করে? উনি আমাকে ভগবানের চরণে সঁপে দিয়েছে, আমাকে বিশ্বাস করে, কিন্তু আপনি আমাকে কি দিলে? আমি তো আপনার কাছে এটা চাই না। আমি হাত জোড় করে বলি, ঠাকুর আপনি ফিরিয়ে এলেন। আমি সন্তানের মা হলে
বৈষ্ণব জগৎকে মাথা নিচু করতে হবে। এই লজ্জা আমাকে ফেলবেন না ঠাকুর, আপনি ফিরিয়ে নেন, আপনি এই আশীর্বাদ আমায় করবেন না। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, ওই না জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, অধম উত্তম কিছু না কইলে বিচার, ওই নয় ধম উত্তম কিছু না করলে বিচার, ওই অধম উত্তম কিছুই না কইলে বিচার, ওই নয় ধম উত্তম কিছু না করলে বিচার, দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, ওই দয়া কর মোরে নিতাই, দয়া কর মোরে, অগতির গতি নিতাই সাধু জনে বনে, ওই নয় গতির গতি নিতাই সাধু জনয় বলে। নিতাই চাঁদের পায়ে পড়ে নারায়ণী দেবী বললেন যে বাবা প্রভু আমাকে এই এই কষ্ট দেবেন না, আমি জীবনে বড় কষ্ট পেয়ে আছি, তা দয়া করে কলঙ্ক দেবেন না। জীবনে দুঃখ ভালো কিন্তু কলঙ্ক ভালো না, কষ্ট পেয়ে জীবন ধারণ করা যায় কিন্তু কলঙ্ক নিয়ে জীবন ধারণ করা যায়। আপনি আমাকে দয়া করুন ঠাকুর, আপনার আশীর্বাদ আপনি ফিরিয়ে নেন। পাগল নিতাই চাঁদ হাসতে হাসতে বললেন, এই মেয়ে, একটা কথা বলতো, তুলসী দেবী শঙ্খচূড়ের পত্নী, হ্যাঁ আচ্ছা, স্বয়ং ভগবান তার স্বামীর রূপ ধারণ করে তার কাছে গেল, তাকে আলিঙ্গন করল, আর তার আলিঙ্গন করার জন্য তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় মারা গেল। এখন বলো তো মা নারায়ণী দেবী, সেই তুলসীর কি কলঙ্ক হলো না নাম আরো বেড়ে গেল? আজকে তুলসী দেবী 3 লোকে পুজো হচ্ছে, স্বর্গে, মর্তে, পাতালে, 3 লোকে পুজো করছে। 3 লোকবাসী তুলসী দেবীকে ভক্তি মহারানী রূপে পুজো করছে। স্বয়ং ভগবান তাকে নিজের কাছে রেখেছে, তুলসী ছাড়া তিনি ভোগ গ্রহণ করেন না। তুলসী ছাড়া কোন কৃষ্ণ ভক্ত হতেই পারে না, কারণ তুলসী যাকে কৃপা করবে সে ভক্তি পাবে, সেই ভক্তির দ্বারা ভগবানকে সুতরাং এটা জেনে রাখবি নারায়ণী, এই জগতের কোন নরবানর স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবি, কলঙ্কিনী হয়ে যাবি, কিন্তু ভগবান যাকে শুভ দৃষ্টি দেবে, স্পর্শ করবে, তার জীবন ধন্য হয়ে যাবে। তাই ভগবান তোকে আশীর্বাদ করলো, আর তুই বলে দিলি তোর জীবনটা কলঙ্কে ভরে যাবে, সুপুত্রের জননী হবে, নাম বেড়ে যাবে, জগৎ খ্যাতি হবে, তোমার সন্তানের জন্য পৃথিবী গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবে। যাও যাও, আমি দিতে জানি, কখনো নিতে জানি না, দিয়ে আবার কেউ ফিরিয়ে নেয়, তুমি সুপুত্রের জননী হবে, এতে কোনো দুঃখ নেই। ভক্তমন্ডলী মায়েরা, নারায়ণী দেবী তো বর পেলেন,
এইবারে কি হলো, স্বয়ং মহাপ্রভু ভোজন করে এক জায়গায় বসে আছেন, ওই কথাটা জানাতে গেছে যে নিতাই চাঁদ আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন, মহাপ্রভুকে জানানো দরকার। এত বলি নারায়ণী দেবী মহাপ্রভু চরণে গিয়ে পতিত হলেন, আর গিয়ে প্রণাম করে বলছেন, প্রভু আপনার নারায়ণী আজকে বিপদাপন্ন, আপনি রক্ষা করুন। পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। এইবার প্রভু বলে এইবার প্রভু আমি ওই চরণে শরণ নিলাম, এইবার প্রভু আমি ওই চরণে শরণ নিলাম, এইবার প্রভু এই অভাগিনী রে কৃপা বলে এইবার প্রভু অভাগিনী রে কৃপা করো, আমি ওই চরণে শরণ নিলাম, এইবার প্রভু ওই চরণে শরণ নিলাম, তাই গৌর হরি বলো, এইবার প্রভু ওই চরণে শরণ নিলাম। বলে এইবার প্রভু। নারায়ণী কি হয়েছে, মুখ ভার কেন? আগে প্রভু এই না কি দিলেন দেখুন, অন্তর্যামী ভগবান উনি জানেন নিতাই চাঁদ কি দিয়েছেন, উনি জানেন, কারণ উনি আর নিতাই তো আলাদা নয়, এক, দুটো দেহ এক প্রাণ স্বরূপ। মহাপ্রভু আর নিত্যানন্দ এক, শুধু নাম আলাদা, দেহটা আলাদা, প্রাণময় এক। মহাপ্রভু প্রসাদ সেবার পরে কি খায়? এরপরেও একটা সেবা হয়, কি বলেন তো? বিড়ি। আচ্ছা যাই হোক, ভজন 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 যারা প্রসাদ ভোজন করে তাদের ক্ষেত্রে মুখশুদ্ধি, আর যারা প্রসাদ ভোজন করে না তারাও মুখশুদ্ধি করে, অনেক রকম করে, ও করে, অনেক সকলেই করে, এক এক রকম এক এক। তবে যারা বৈষ্ণব, যারা ভক্ত, যারা ভগবানের প্রিয়জন, তারা কি করে? মুখশুদ্ধি। তাই মুখশুদ্ধি তাম্বুল মানে পান। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সেবা করে চর্বণ করছিলেন, তাম্বুল চর্বণ করছিলেন। এখন কি করলো? যেই মালিনী মানে ওই নারায়ণী দেবী প্রণাম করে হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছে, মহাপ্রভু নিজের বদন থেকে চর্বিত তাম্বুল, চর্বিত সৌগন্ধি যুক্ত তাম্বুল নিয়ে নারায়ণীর মুখে দিয়ে দিলেন। হরি বল। এইটা অনেকে দেখলেন, যারা যারা দেখলো যে স্বয়ং মহাপ্রভু তার চর্বিত তাম্বুল
বের করে নারায়ণীর বদন দিয়ে দিয়েছে। স্বয়ং অদ্বৈত আচার্য, তার তো গোপ দাঁড়িয়ে আছে, টপ টপ করে চোখের জল, দাড়ি গপ ভিসে, বক্ষ ভেসে যাচ্ছে। ওরে নারায়ণী রে, ওরে তুই কে, তুই কে রে, তুই কি পেলি রে, কি পেলি তুই? স্বয়ং ব্রহ্মা পায় না, স্বয়ং ভোলানাথ পায় না, যে চর্বিত তাম্বুল ভগবানের অধরামৃত প্রসাদ ব্রহ্মা পায় না। যুগ যুগ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, নারদ